বাংলাদেশ ভারত সীমান্তে বিরল এক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছিল। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের গত ২৯ এপ্রিল তার ভেরিফাইড ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায় বাংলাদেশে প্রবেশ করা বিএসএফের ২ সদস্য কৃষকদের ধরতে গিয়ে বিজিবির হাতে ধরা পড়েন এবং পরে পা ধরে ক্ষমা চান। ভিডিওর ক্যাপশনে জুলকারনাইন শাহের লিখেছিলেন, সাধারণ জনতা ও বিজিবির সদস্যরা অস্ত্রসহ ২ বিএসএফ জওয়ানকে আটক করে। পরে তারা ক্ষমা প্রার্থনা করলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। প্রকাশিত ভিডিওতে দেখা যায় নিজেদের বাঁচাতে বিএসএফের ২ সদস্য বিজিবির সদস্যদের সঙ্গে দস্তাদস্তি করছেন। এক পর্যায়ে তারা মাটিতে লুটিয়ে পড়ে যায় এবং বিজিবির সদস্যদের পা ধরে কাকতি মিনতি করতে থাকেন। সে সময় ভিডিওটি মুহূর্তেই ফেসবুকে ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনা তৈরি করে। তবে এই ভিডিওটি আর ভারতে দেখা যাচ্ছে না। ফেসবুক কর্তৃপক্ষ জানায় ২২ আগস্ট ২০২৫ তারিখে ভারতের গ্রেভিয়েন্স অ্যাপিলেট কমিটির আইনি অনুরোধে ভিডিওটি ভারতে সীমাবদ্ধ করা হয়েছে। এই প্রসঙ্গে নিজের ফেসবুক স্ট্যাটাসে সাংবাদিক জুলকারনাইন শাহের লিখেন, আহারে নরেন্দ্র মোদীর বিএসএফ সোনামণিরা, খুব লেগেছে বুঝি, তাই গ্রেভিয়েন্স অ্যাপিলেট কমিটির কাছে নালিশ করে ভিডিওটি যেন কেউ দেখতে না পারে সেই ব্যবস্থা করেছ। বাংলাদেশ ভারত সীমান্তে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বাড়ছে। বিএসএফ এর বিরুদ্ধে সীমান্ত অতিক্রম, গুলি চালানো ও নিরীহ মানুষ হত্যার অভিযোগ প্রতিনিয়ত উঠছে। এমন পরিস্থিতিতে বিএসএফ সদস্যদের ক্ষমা চাওয়ার ভিডিও ভাইরাল হওয়া এবং পরে ভারতে তা নিষিদ্ধ হওয়া নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অনেকের মতে ভিডিওটি মুছে ফেলা আসলে ভারতের জন্য এক ধরনের লজ্জা এড়ানোর কৌশল মাত্র। হাফিজুল্লাহ, ২১ টেলিভিশন।